একটু আগেই বলেছেন যে একজন ভক্ত হিসাবে আপনি এসেছেন নারী ফুটবলারদের সাপোর্ট করতে, তো অ্যাজ এ ফ্যান হিসাবে এত বড় মঞ্চে আসলে মেয়েদের দেখা এবং আপনার কতটা প্রাউড ফিল হয়? না, আমি তো প্রাউড ফিল করি, বাট মোর দেন আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের নারী দলের জন্য আজকে দেখেন এরকম একটা সিডনি শহরে অনেক জায়গায় বাংলাদেশের পতাকা উঠতেছে, বাংলাদেশের নামটা বিভিন্ন পোস্টারে আছে, অনেকে প্রশ্ন করতেছে এই দলের ব্যাপারে বা বাংলাদেশের ব্যাপারে। তা আমি বিশ্বাস করি যে মাঠে খেলা তো এক জিনিস, কিন্তু মাঠের বাইরেও আমাদের নারী ফুটবল দল বাংলাদেশের ভাবমূর্তি অনেক অনেক বড় জায়গা উজ্জ্বল করে নিয়েছে। আমরা দেখছি যে এখানে রেল স্টেশন থেকে শুরু করে সবার ফ্ল্যাগের সাথে বাংলাদেশের ফ্ল্যাগও কিন্তু উঠছে। এটা অ্যাজ এ সংগঠক, অ্যাজ এ প্রেসিডেন্ট আপনার কতটা গর্বের জায়গা? আমার অনেক গর্বের জায়গা। অ্যান্ড আমি আবারও বলতেছি যে বাংলাদেশ যে নারীরা যে পারে লিমিটেড রিসোর্স নিয়ে যে কাজ করতে পারে, কারণ আমরা সবাই স্বীকার করি যে আমাদের রিসোর্স অত বেশি আমরা দিতে পারছি না, কিন্তু তাও এই নারী দল যেভাবে আমরা এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পেরেছে, এটা ডেফিনেটলি তাদের একটা দীর্ঘদিনের চেষ্টা এবং দক্ষতা এবং হার্ড ওয়ার্কের রেজাল্ট। সবাই আসলে বলছে অনেক চাপ হবে, অনেক মানে এক্সপেকটেশন আসলে খুব একটা নেই, কিন্তু আপনি যেহেতু আপনি নিজের স্টেক হোল্ডার, নিজে হোস্ট, আপনার কি মনে হয় যে কেমন হবে রেজাল্ট বা লক্ষ্যটা কি কেমন? আমি আশাবাদী। আমি নিজেও আসতাম না, আর আমার সাথে সাথে এত দর্শকও আসতো না যারা স্টেডিয়ামে আগামীকাল আপনারা দেখতে পারবেন, যদি বর্তমান দলের উপরে আমাদের বিশ্বাস না থাকতো। আমরা বিশ্বাস করি ফুটবল একটা ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল খেলা। আগামীকাল কোচ যেই টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নেবে, আমাদের প্লেয়াররা যদি সেটা বাস্তবায়ন করতে পারে, তাহলে যে কোনো দলেরই খেলা হতে পারে আগামীকাল। অফকোর্স অপোনেন্টও একই ট্যাকটিক বা টেকনিক ইউজ করতে চেষ্টা করবে, বাট অতীতে কার ফলাফল কী ছিল, অতীতে কোন দল কী র্যাঙ্কে ছিল, আগামীকালের জন্য প্রভাব ফেলবে না। আগামীকাল হবে যে বেটার খেলবে সেই কিন্তু মাঠ থেকে লড়াই করে জিতে আসবে। আমাদের স্পোর্টসে নারীদের সাফল্য বলতে আমরা ফুটবলারদের কথাই বুঝি, যারা দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু একটা ফ্যান গ্যাদারিং করেছে। আপনি দেখছেন যে এখানের প্রবাসীরা অনেক বেশি এক্সাইটেড এই ম্যাচ নিয়ে, তারা কিন্তু অনেক ক্যাম্পেইন করছে, এটাকে জাস্ট একটা উৎসব ভাইব দিয়েছে। এটা আপনার কতটা ভালো লাগে কাজ করছে এবং মেয়েদের জন্য? তো অনেক ভালো লাগছে, আর আমরা মনে করি যেটা আমরা চেয়েছিলাম সেটাই আমরা পাচ্ছি, যে বাংলাদেশিরা বাংলাদেশের বাইরে প্রাউড ফিল করতেছে তাদের দেশকে নিয়ে। এবং আপনি দেখবেন খালি দর্শক না, আমরা অনেক প্রবাসী বাংলাদেশিদেরকে এখন কি ইন্সপায়ার করতেছি আবার বাংলাদেশে এসে বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার জন্য, বাংলাদেশের পতাকা নিয়ে জার্সি গায়ে দেওয়ার জন্য। এরকম দিন কিন্তু অতীতে আমরা ভাবি না যে হতে পারে, বাট এখন সময় এসেছে যে বাংলাদেশকে নিয়ে ভাববো, বাংলাদেশকে নিয়ে সামনে আগাবো। আরেকটা কথা হচ্ছে, আপনাকে তারা এখানে পেয়েছে, মেয়েদের প্রতি আপনার বার্তা কী ছিল? যে তাদের একটা এক্সট্রা চাপ আছে। মেয়েদের প্রতি প্রথম বার্তা তো হলো যে আমি নিজে এসেছি, আর আমি আসতাম না যদি আমার ওদের উপরে আত্মবিশ্বাস না থাকতো। আমি এসেছি আমাদের বাংলাদেশের সরকার এবং ফ্যানদের কনফিডেন্স মেয়েদের উপরে না থাকতো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ওনাদেরকে অনুরোধ করেছি তারা তাদের হচ্ছে সেরা খেলাটা যেন দেয়। আর সেরা খেলার বিনিময় হার জিত হতেই পারে, বাট সেরা খেলার বিনিময় এবং জিতের বিনিময় আমরা অবশ্যই তাদেরকে আরও ইন্সপায়ার করব। একটা বোনাসের মাধ্যমে হোক, একটা কম্পেনসেশনের মাধ্যমে হোক, বাড়তি কন্ট্রাক্টের মাধ্যমে হোক, কিছু না কিছু ওনাদের জন্য করা হবে। এটা তো প্রথমবার, অবশ্যই শেষ না। বাংলাদেশ দল আরও অনেকবার হয়তো খেলবে ইনশাল্লাহ। তো বাকিদের প্রতি যে তরুণরা আছে তাদের প্রতি আপনার মেসেজ কী হবে? আমাদের মেসেজ তো এখন হলো শুরু, আমরা বলি এটা শুরু। এরপরে আমরা অনেক তরুণদের দেখতে চাই ফুটবল মাঠে এবং দেশের পতাকা নিয়ে বিদেশের মাঠে তারা খেলতেছে। আজকের আমাদের যে 23 জন নারীরা পথটা দেখিয়ে দিবে, দরজাটা খুলে দিবে, এই দরজা আর কখনোই বন্ধ হবে না, আর এই পথে আমরা কখনোই আর পিছপা হব না। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমরা চেয়েছি খেলতে, তাই আমরা পেরেছি, মানে এটা কি আসলে তীব্র ইচ্ছাটাকে আমাদের রেজাল্ট আনতেও সাহায্য করে? 100%। আমরা যতক্ষণ না কিছু মন থেকে চাবো ততক্ষণ ওইটার পিছনে আমরা কিন্তু লড়বো না, আমরা খাটবো না, আর অন্যরাও ওই বিশ্বাসের জায়গাটায় ওদেরকে আনতে পারবো না। তাই আমরা চেয়েছি, আমরা এশিয়া কাপে খেলেছি, এখন আমরা চাচ্ছি এশিয়া কাপে টপ রাউন্ডে খেলার জন্য। আমি বিশ্বাস করি বর্তমান বাংলাদেশ নারী দলের ওই দক্ষতা আছে ওই রাউন্ডে যাওয়ার জন্য। শেষ প্রশ্ন, দেশেও অনেকে অপেক্ষা করছে এই ম্যাচটার জন্য, আসলে কালকে কী হবে? আপনি যদি দেশের সবার জন্য একটা মেসেজ দিতেন কালকে মেয়েদের খেলা নিয়ে। দেশের মেসেজ আর বর্তমান দর্শকদের মেসেজ আমার হলো একই মেসেজ, আপনারা আমাদের বর্তমান নারী দলের পিছে থাকবেন, সমর্থন দিবেন, অ্যান্ড কোনো সময় কোনো কারণে তাদের উপর আস্থা হারাবেন না। ওনারা যেটা দিয়েছে এর চেয়ে আরও অনেক কিছু দেশের জন্য দিবে।